জ্বালিয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনার সবাই কেমন আছে? দিয়ে দেবো একটুখানি লবণ, তাহলে আর ডিমটা ফাইটে যাবে না। ডিমটা একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নেব, তাহলে ভালোভাবে সব পিসে সিদ্ধ হবে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন ছিলা পরিষ্কার করে নেব। ডিম ভাজার জন্য দিয়ে দেবো লবণ কুচি, হলুদের গুঁড়া, ডিমটা মাইখা নেব। সুন্দরভাবে প্রত্যেকটা ডিমের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাইখা নেব। মাখা হয়ে গেছে। ডিম ভাজার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব ডিম। ডিমটা একটু হালকা ভাজে নেব। ডিমটা একটু পিস ভালোভাবে ভাজে নিয়েছি, একটা ভাজিতে তুলে নেব। ডিম ভুনা করার জন্য দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিলে কিন্তু ডিম ভুনাটা অনেক মজা হবে। দিয়ে দেবো মশলা। মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো মশলা, তত কিন্তু ডিম ভুনাটা অনেক মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ডিমটা রান্না করার জন্য দিয়ে দেবো অল্পই পানি, অল্প একটুখানি পানি দিলাম। ডিমটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ঝোলটা একটু মাখা মাখা হলেই ডিমটাও হয়ে যাবে। ডিম বোনা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।